পরদিন সকালবেলা যখন আমি দরজাটা দিচ্ছি ঘরের, সেই সময় আমার দরজা দেওয়ার আগে আমার মুখের ওপর দরজাটা দুম করে বন্ধ হয়ে গেল। তো বুঝতে পারলাম ভেতর থেকে কেউ হয়তো বলতে চাইছে তুই বেরো এখান থেকে। শুধু তাই নয়, যখন আমি নিচে নামছি সিঁড়ি দিয়ে, আমি আপনাদের আজকে একটা, আমার বেড়ানোর নয়, ঠিক বেড়ানো বলবো না, কাজের সূত্রে আমাকে তো প্রায় এদিক ওদিক আউট স্টেশন যেতে হতো। তো এখন আমি আউট স্টেশনে যাওয়াটা কমিয়ে দিয়েছি। প্রফেশন হচ্ছে টিচিং কম্পিটিটিভ এক্সামে, আমি ইংলিশের একজন ফ্যাকাল্টি। তো এখন আমি সেইভাবে বাইরে যাই না, কারণ এখন যারা লোকাল বেসড যে ইনস্টিটিউশন সেখানেই কাজ করছি। কিন্তু একটা সময় আমাকে খুব রান করতে হতো, বাইরে বাইরে যেতে হতো। ইভেন আমি ধানবাদে গিয়েও পড়িয়েছি, ঝাড়খণ্ডে, বা ভুবনেশ্বরে গেছি, বা এদিকে ধরুন আপনার মেদিনীপুর, খড়গপুর, বর্ধমান, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি। তো সব সময় বাড়ি ফেরা সম্ভব হতো না। মানে আমি বোধহয় একজন ছিলাম 100-র মধ্যে একজন, যে কিনা যেখানেই যাই না কেন আমি কিন্তু বাড়ি চলে আসতাম। আমি কখনো স্টে রুমে বা অন্য কোনো জায়গায় কিন্তু স্টে করতাম না, বা হোটেল সচরাচর আমি নিতাম না। মানে বছরে একদিনও হয়তো আমি হোটেল ভাড়া করে থাকতাম না। কিন্তু একদিন খুব প্রবলেমে পড়ে আমাকে হোটেল নিতে হয়েছিল। কোথায় না, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর টাউনে। খড়গপুরে ক্লাস ছিল, তার পরের দিন আমার মেদিনীপুরে ক্লাস ছিল। তো আমি কি করতাম, খড়গপুর থেকে বাড়ি ফিরতাম, আবার পরের দিন সকালে আবার ইস্পাত বা জনশতাব্দী ধরে 6:20 বা 6:30 এই ট্রেনগুলো ধরে আমি আবার পৌঁছে যেতাম পরের দিন ওই খড়গপুর বা মেদিনীপুরে পৌঁছে যেতাম। তো সেদিনকে বম্বে রোডে ওখানে সিএএ যে একটা নিয়ে ওখানে কোনো সমস্যা হয়েছিল, রাজনীতিগত কোনো সমস্যা ছিল, যার জন্য এই পলিটিক্যাল অস্থিরতার জন্যে ট্রেন বন্ধ হয়ে গেছিলো, ভাঙাভাঙি এদিক ওদিক করা হয়েছিল, যে ট্রেন কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো এই অবস্থাতে আমাকে কোথায় থাকতে হবে? তখন আমি কি করলাম, এই খড়গপুর বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমি মেদিনীপুর টাউনে চলে এলাম। যেহেতু মেদিনীপুর টাউনে কিছু হোটেলপত্র বেশি, নাম্বার অফ হোটেলস ওখানে অনেক বেশি, তাই আমি চলে এলাম মেদিনীপুর টাউনে। এবার এই যে মেদিনীপুর টাউনে এসে আমি স্টেশনের আশেপাশে একটি হোটেলে ছিলাম, ঠিক আছে। ওখানে সাধারণভাবে দুটো হোটেলে থাকতাম। একটা কবরস্থান আছে স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে, তার উল্টো দিকে একটা হোটেল মতো আছে, মানে বাড়িকে হোটেল করা আর কি, সেটা আছে। সেটা কম্পারেটিভলি সেফ। কিন্তু আমি সেদিনকে ওইখানে না থেকে আমি কি করেছিলাম, স্টেশন থেকে ডান দিকে এসে ছোটোখাটো একটা হোটেল আছে, সেই হোটেলে আমি উঠেছিলাম। প্রথম কথা, আমি যেহেতু কর্মরত অবস্থায় ওখানে গেছি, তো আমি সবসময় চেষ্টা করবো যে ল্যাভিশলি না থাকার, যাতে বিনা খরচায় থাকা যায়। তো সেরকম খুব কম খরচার মধ্যে আমি একটি হোটেলে উঠেছিলাম। উঠে যখন আমি প্রবেশ করছি তখন রিসেপশনে কেউ নেই। যে যাই বা ডাকাডাকির পরে বাইরে থেকে দেখলাম আর একজন ঢুকলো, একটি ছেলে। সে ঢোকার পরে তাকে দেখে তো ভরসা হলো না। যাই হোক, আমাকে একটা ঘর দিল, হয়তো 2 তলা বা 3 তলা এরকম একটা ঘর আমাকে দিল। তো সারাটা হোটেলে আমি আর কোনো বুডার্সকে দেখলাম না। যাই হোক, আমাকে থাকতে হবে, রাতটা থাকতে হবে। আবার এখান থেকে পরের দিন আবার ক্লাসে, মেদিনীপুরে ক্লাস ছিল, তারপরের দিন এখান থেকে টুক করে আবার ক্লাসে ঢুকে যাব। এটাই ছিল আমার। এই বাড়িতে ফোন করে বললাম এটা হোটেলে স্টে করছি। তো এইবার 9টা-9:30টার সময় যথারীতি আমি বেরিয়ে স্টেশনের কাছ থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আবার আমি হোটেলে ঢুকলাম। তত অবধি ঠিকই ছিল, রিসেপশন খোলা ছিল এবং আমি যথারীতি হোটেলে প্রবেশ করলাম, আমার রুমে প্রবেশ করলাম। এরপর রাত্রি 10টা-10:30 অবধি অনেক কোয়েশ্চেন্স তৈরি করে, মেটেরিয়াল তৈরি করে দিতে হতো, এইসব কাজ করলাম। টায়ার্ড থাকি, সারাদিন এতটা পথ এসে 6 ঘন্টা ক্লাস করে 10:30-11টা অবধি আমি এই কাজটা করলাম। করার পরে এবার আমি শুতে যাব। তো শোয়ার আগে অবশ্যই টয়লেটের দরকার পড়ে। তো টয়লেট যখন আমি করতে যাব তখন দেখছি একটু আগে আমি ওখান থেকে হাত ধুয়ে বেরিয়েছি। আমার পরিষ্কার মনে আছে যে দরজাটা আমি ভেজিয়ে রেখেছিলাম, কিন্তু দরজাটা খোলা অবস্থায় আছে। আমি ভাবলাম বোধহয় আপনি থেকে খুলে গেছে বা কিছু। আমি যথারীতি টয়লেটে গেলাম। টয়লেটে গিয়ে মুখ চোখ ধুয়ে এবং যা যা করা সেগুলো হয়ে গেল। আমি আবার ঘরে বিছানায় এসে শুয়েছি। আমার বাইরে কোথাও গেলে আমি একটু বড় লাইট আমি জ্বালিয়ে শুই। ধরুন 30 ওয়াট বা 40 ওয়াটের খুঁজি, যেখানে লাইট আছে সেই ল্যাম্পটাকে জ্বালিয়ে শুই। তার কারণ হচ্ছে আমি তো জানি না, মানচিত্র, ঘরের মানচিত্র আমার জানা নেই। তো ঘুমন্ত অবস্থায় উঠে আমায় খুঁজতে হয়।
সেই জন্য আমি ওটা জ্বালিয়ে শুই। এই নয় কি কোনো রকম কোনো ভীতিগ্রস্ত হয়ে আমি জ্বালাই। এমন তো অবস্থা, আমি তো শুয়েছি। শোয়ার পরে তারপর মশা খুব কামড়াচ্ছিল, কারণ ওখানে কোনো নেট ছিল না, মশারি ছিল না, এবং ঘরেতে কোনো কিন্তু ওই ধূপও দিয়ে যায়নি যে মশার যে উৎপাত তা থেকে রেহাই পাওয়ার জন্য। আর অত রাত্রে দোকানও খোলা নেই যে আমি একটা মসকিউটো কয়েল নিয়ে আসবো বা জ্বালাবো এরকম কিছু। এটা বছর 3 আগেকার ঘটনা আমি বলছি, কি আর একটু বেশি হবে, বছর 4 আগেকার ঘটনাই বলছি। এখন শুয়ে যখন পড়েছি তখন ঠিক 11টা থেকে 11:30 বাজে। এই যে লাইটটা জ্বালিয়েছি, লাইটটা ছাওয়া পড়ছে এবং বাথরুমের দরজা আমি খোলা রেখেছিলাম। এবং আমি দেখছি কি যে ওই লাইটের ছাওয়াতে কোন একটি কিছু যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। আমি তখন ঠিক বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। গামছা টামছা ঝুলিয়ে রাখলে যদি খুব ঝড় হয়, সেটা উড়লে যেমন ওরকম একটা অবস্থার সৃষ্টি হয়, একটা ছাওয়া যায় আসে যায় আসে, সেটা গামছার হতে পারে বা অন্য কোনো কিছু ঝুললে এটা হতে পারে, তার হতে পারে দোলন খায়। আমি একবার উঠে বাথরুমের লাইটটা জ্বালিয়ে আমি দেখলাম যে কিছু ঝোলানো আছে কিনা, দেখলাম না, কিছু ঝোলানো নেই। তো আমার তো সেই সময় একটুখানি সন্দেহ হতে থাকলো, ব্যাপারটা কি, ঘুম তো হবার নয়। তো আমি এবার কি করলাম, বাথরুমের লাইটটাকে জ্বালিয়ে এবং ঘরের লাইটটাকে নিভিয়ে দরজাটা খোলা রেখে আমি শুলাম। প্রবলেমটা হচ্ছে এই যে বাথরুমে যে আমি যে দরজাটা খুলে আমি ঘরে শুলাম, বাথরুমে ছিল কি আপনার ওই ভেন্টিলেটারগুলো ছিল, ওখান দিয়ে মশা আবার ঢুকছে। তো বেশিক্ষণ তো বাথরুমে আমি খুলে রাখতে পারবো না। কিছুক্ষণ পরে আমি বাথরুমের দরজাটা হালকা করে ভেজিয়ে দিলাম এবং কিছুটা ফাঁক রাখলাম, কারণ আমার সন্দেহ হচ্ছিল কি ওটা যাচ্ছে আসছে। এই অবস্থাতে আমি কিন্তু তখন কিন্তু বাথরুমের লাইট আবার অফ করে দিয়েছি, কারণ বাথরুমের লাইটটা জ্বালালে আবার সেই মশা মাছি ঢুকবে, সেই জন্য কিন্তু বাথরুমের লাইটটা আমি বন্ধ করে দিয়েছি। এই অবস্থা আমি দেখছি এই দরজাটা, বাথরুমের দরজাটা বন্ধ হয়ে গেল। আমি পরিষ্কার দেখতে পেলাম বাথরুমের দরজাটা বন্ধ হয়ে গেল, হাওয়া নেই কোথাও। তাই ভাবলাম হয়তো হাওয়া নেই অথচ বন্ধ হচ্ছে, যতই হালকা হোক, এখানে একটা ডাউট লাগলো। কিছুক্ষণ পরে ওই বাথরুমে বালতি নাড়াচাড়ার আওয়াজ, এবং এই যে বালতি নাড়াচাড়ার আওয়াজ এবং জল একদম টাইট কল, আমি দেখলাম যে বাথরুমের কলগুলো খুব টাইট, এবং পিটপিট পিটপিট করে জল পড়ার আওয়াজ। তখন আমি তো কাউকে ডাকার নেই, কিছু নেই। আমি কি করলাম, ওই মোবাইলে তাও চেষ্টা করলাম যদি ম্যানেজারকে পাওয়া যায়। তো ম্যানেজারকে একটা কল করলাম, দেখলাম ম্যানেজার নেই, রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ কিছু ধরার নেই। এবার আমি 3 তলা থেকে যে নিচে গ্রাউন্ড ফ্লোরে যে যাব, সেই অবস্থার মধ্যে আমি নেই। তার কারণ হচ্ছে একবার আমি দরজাটা খুলে দেখেছিলাম এর মধ্যে যে লাইট বাইরের বারান্দা টারান্দার কিছু জ্বলছে কিনা বা সিঁড়ির লাইট কিছু জ্বলছে কিনা। একটা লাইটও জ্বলছে না, বারান্দারও একটা লাইট জ্বলছে না, সিঁড়িতেও কোনো লাইট নেই। তো আলটিমেটলি নিচে যাওয়ারও কোনো প্রশ্ন নেই। আমি তবুও দরজাটা খুললাম, খুলে কেউ আছেন কেউ আছেন করে মনের জোর নিয়ে কাউকে ডাকলাম, দেখলাম কেউ নেই। মনে হলো যে একবার আমার তো মোবাইলের টর্চ আছে, মোবাইলের টর্চটা আমি জ্বালিয়ে একটু চেষ্টা করি নিচ অবধি যাওয়ার। আমি ঘরের দরজা খুলে যথারীতি নিচ দিয়ে যে নামছি, আমার রীতিমতো ভয় লাগছে কেন জানি না। আমি আত্মা বা প্রেতাত্মা এগুলো সম্পর্কে আমার আইডিয়া ছোটবেলায় ছিল, তার ব্যাকগ্রাউন্ডে মাথায় কিছু কাজ করছে কিনা সেটা আমি জানি না, বা কেউ এখানে বদমাইশি করছে কিনা সেটাও আমি জানি না, কেন এটা করছে। আর আমি তো ট্যুরিস্ট নই, আমি তো রেজিস্টারে লিখেও দিয়ে এসেছি যে আমি এখানে ওয়ার্কের জন্য এসেছি, লিখতে হয় না পারপাস অফ ভিজিট, তো সেখানে আমি লিখে দিয়ে এসেছি যে আই ওয়ার্ক। তো যার জন্যে আমার সেই ভয়টা তো করা উচিত নয় যে এখানে কোনো দুর্বৃত্তরা থাকবে বা কিছু। আমি কাউকে কিন্তু পেলাম না। রিসেপশন দেখলাম যে পুরো অন্ধকার। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে রিসেপশনে যে মেন যে দরজাটা, সেই মেন দরজাটা পুরোপুরি শাটার দেওয়া, মানে কেউ নেই, হোটেলে কেউ নেই। ঠিক 10টা সাড়ে 10টার সময় তারা বেরিয়ে যথারীতি নিজেদের বাড়িতে চলে গেছে। পুরো হোটেলে আমি একা বোর্ডার, এবং আমি 3 তলাতে আমি আছি। ব্যাস বুঝে দেখুন আমার কি অবস্থা। এবং আমি হাতড়ে কোথাও সুইচ পেলাম না, রিসেপশনে কোথাও আমি একটা সুইচ পেলাম না যে আমি সুইচের মানে লাইটগুলো যে জ্বালবো। অগত্যা আমাকে কী করতে হলো, ওই অবস্থাতে আবার নিজের ঘরে এলাম। নিজের ঘরে এসে আমি দরজাটাকে আমি বন্ধ করে দিলাম।
কিছুক্ষণ দেখলাম যে কোনো আওয়াজপত্র কিচ্ছু হচ্ছে না। আমি দরজা বন্ধ করার পর ঘন্টাখানেক গেছে, আবার দেখি এবার বাথরুমে নয়, এবার পরিষ্কার ওই যে বারান্দাটায় আমি ছিলাম সেই বারান্দাটায় চলাফেরার একটা আওয়াজ, এবং ওই বারান্দাটার যে চলাফেরার যে আওয়াজ হচ্ছে এবং সেটা পরিষ্কার পায়ের দুম 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 এই আওয়াজটাই কিন্তু আমার স্পষ্টত কানে আসছে। এটা একদম পরিষ্কার, মানে এটা অস্বীকার করার কিছু নেই। মানুষ চলাফেরা করলে তার যে একটা সাউন্ড ভাইব্রেশন যেটা হয় রাতে রাতে যদি চলাফেরা করে তার যে একটা প্রতিফলন আসে সেটা কিন্তু একদম আমার কানে স্পষ্টত। এইভাবে কিছুক্ষণ হচ্ছে আবার কিছুক্ষণ চলে যাচ্ছে, এই ধরনের জিনিস চলতে থাকলো। তারপরে আমার দরজায় নয়, পাশের কোনো রুমের দরজায় দুম 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 করে আওয়াজ, মানে কেউ হয়তো নক করছে, পাশের ঘরে হয়তো কেউ বোর্ডাররা আছে, তাদের হয়তো কেউ কোনো রকমে বাইরে আছে, সে ভেতরে ঢুকে তাদের নক করছে দুম 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 করে। এটা প্রাথমিক অবস্থায় আমার মাথায় এলো, কিন্তু আমি জানি যে একটাও বোর্ডার নেই, কারণ আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, এই এত ওপরে আমাকে দিয়েছে এবং সেখানে কোনো বোর্ডার নেই। রাত্রিবেলা যদি কোনো প্রবলেম হয় তো মানসিকতায় আসতে পারে, এগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু একা থাকলে এইসব মাথায় এইসব চিন্তা আসে। কোনো বোর্ডার কিন্তু নেই। তখন আমি চুপচাপ ঘরের যতগুলো আলো ছিল সব কটা আলো আমি জ্বালিয়ে দিলাম, ঠিক আছে? সব কটা আলো জ্বালিয়ে আমি কোনো রকমে রাত্রিবেলা আলো জ্বালিয়ে রাখা অবস্থাতে ঘুমোতে পারছি না করতে করতে 2-2:30 নাগাদ কখন যে চোখ বুজে এসছে সেটা আমি জানি না। 2-2:30 নাগাদ আমি চোখ বুজে গেছে এবং আমি ঘুমিয়ে পড়েছি। অশেষ ভগবানের একটা আশীর্বাদ যে আমি ঘুমিয়ে পড়েছি, এত টেনশন নিয়ে আমাকে থাকতে হয়নি। পরের দিন সকালবেলা রাস্তায় যখন দেখলাম যে লোকজন চলছে, দেরি না করে আমি কি করলাম, আমি তো ওদেরকে অলরেডি পেমেন্ট করে দিয়েছিলাম আগের দিন রাত্রিবেলাতেই, যার জন্যে সকালে পেমেন্টের কোনো ঝামেলা ছিল না। সকালে বিলম্ব না করে আমি ব্যাগ ট্যাগ নিয়ে আমি বেরিয়ে গেলাম, কারণ রিসেপশনে নিচে খটখটানি আওয়াজ দেখলাম শুরু হয়ে গেছে, তার মানে তারা এসে গেছে। তখন বাজে সকাল 7টা, আমার ঘুম ভেঙেছে সকাল 6:30। আমি চোখে মুখে জল দিয়ে, একটু মাথায় জল দিয়ে চুলটুলগুলো ভিজিয়ে, একটা টাওয়েল ছিল ওদেরই টাওয়েল, সেটা দিয়ে ভালো করে চুলটুল মুছে আমি বিলম্ব না করে আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে গেলাম। এবং পরদিন সকালবেলা যখন আমি দরজাটা দিচ্ছি ঘরের, সেই সময় আমার দরজা দেওয়ার আগে আমার মুখের ওপর দরজাটা দুম করে বন্ধ হয়ে গেল। মানে আমি বারান্দার দিক থেকে টেনে যে দরজাটা বন্ধ করছি, আমার মুখের ওপর যেন মনে হলো কোনো একটা হাওয়া জোরে করে দরজাটাকে বন্ধ করে দিল। তো বুঝতে পারলাম ভেতর থেকে কেউ হয়তো বলতে চাইছে তুই বেরো এখান থেকে। শুধু তাই নয়, যখন আমি নিচে নামছি সিঁড়ি দিয়ে, তখন পেছন থেকে আমার পরিষ্কার একটা অনুভূতি হচ্ছে যে কিছু একটা আমার পেছন পেছন ফলো করছে। আমি মনের জোর নিয়ে পুরো শ্বাস ভরে আমি শুধু একটা কথা তখন বললাম, ভাই তোমরা যেই হও না কেন বা তুমি যেই হও না কেন, আমি তো কোনো রকম কোনো তোমাদের অসুবিধে করিনি, তো আমার পেছনে কেন পড়ে আছো? আমি তো একবেলার জন্য এসছি, আমি চলে যাব। যাই হোক, এই স্টেশন অবধি যাওয়া পর্যন্ত কিন্তু আমার মনে হচ্ছে যেন আমাকে কেউ ফলো করছে। রাস্তায় লোকজন কম ছিল, সকালবেলা শীতের সকাল ছিল, এবং এই ট্রমাটা কাটতে আমার কিন্তু প্রায় 3 দশক লেগেছিল। বেরিয়ে যাওয়ার আগে আমি যখন ম্যানেজারকে বললাম যে সত্যি করে বলো তো তোমরা রাত্রিবেলা কেউ ছিলে? বলে না আমরা কেউ ছিলাম না। এর মধ্যে তোমরা ছিলে না, যদি এখানে দুম করে আগুন লেগে যেত বিল্ডিংয়ে তাহলে আমি পালাতে পারতাম। যদি কোনো শর্ট সার্কিট হয়ে যেত কোনো জায়গাতে তখন কি হতো? তুমি তোমাদের কোনো নেই যে তুমি বোর্ডার্সদের রেখে তোমাদের কোনো দায়িত্ব নেই, তোমরা বেরিয়ে চলে যাচ্ছ, ফোন করলে ফোন ধরছো না? তখন বললো যে বাবু এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, আপনি পরবর্তী সময় এলে আশা করি আর কোনো অসুবিধা হবে না, এরকম একটা আবঝা আবঝা ব্যাপার আমাকে বললো। তো আমি দেখলাম যে এদের সাথে কথা বাড়িয়ে তো আর লাভ নেই, কারণ এরা ব্যবসা করছে, ব্যবসা কিভাবে আসছে, টাকা কিভাবে আসে সেটা ওদের কাছে বড় ব্যাপার নয়। কারোর কোনো দায়বদ্ধতা নেই, তো কারোর যেহেতু কোনো দায়বদ্ধতা নেই তাই ওদের সাথে কথা বলে কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। আমি সকালবেলা বেরিয়ে চলে গেলাম স্টেশনে। স্টেশনে গিয়ে বসে ঘন্টা 2-1 সময় কাটিয়ে তারপর ওখান থেকে আমি আমার ওয়ার্ক প্লেসে চলে গেলাম। এই ছোট্ট একটা গল্পের মাধ্যমে, যেটা আমার অভিজ্ঞতা, সেই গল্পের মাধ্যমে আমি আপনাদের কিছুটা সাবধানতা সহকারে
হোটেল বাছাইটা করতে বলবো যখন কোনো একটা আননোন জায়গায় যাবেন বা আননোন হোটেলে উঠবেন। না হলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এই হলো আজকের এই গল্পটা। আজ গেলাম, ভালো থাকবেন।